সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা হয়তো এই ব্যাকগ্রাউন্ডটা না বেশি দেখবে আমার ইন্ট্রোতে, কারণ এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, চারিদিকটা সবুজ আর ক্যামেরাতেও আমার মনে হয় বেশি ভালো লাগে। ওই জন্য আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। আজকে তো আমাদের ওই অনুষ্ঠানের পরের দিন, আজকে প্রচণ্ড কাজকর্ম আছে, অনেক ঘরদোর নোংরা ছিল, সেগুলো সব কাজের লোক এসেছিল, তাদেরকে দিয়ে পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। আর কালকের খিচুড়ি, লাবড়া, আলুর দম সব রয়েছে, সকালে ওটাই খাবো। তো চলো সঙ্গে থাকো, কাজগুলো কি কি করছি না করছি তোমরা সঙ্গে থেকে অবশ্যই দেখো। ভিডিওর সঙ্গে, পুরো ভিডিওটার সঙ্গে থেকো, তাহলে আমার খুব ভালো লাগে। বাড়ির অবস্থা দেখো কি, সব জামা কাপড় একভাবে রেখে দিয়েছি, আর বিছানা চাদর টাদর নেই, সব কাচতে দিয়ে দিয়েছি। আলনাটার অবস্থা দেখো, এদিকে সব ছড়ানো ছিটানো, আর এখানে আগের দিনের খাবার রয়েছে। এটা হচ্ছে লাবড়া তরকারিটা, আর এখানে হচ্ছে খিচুড়ি। আর ফ্রিজও ভর্তি ছিল, ফ্রিজটাও খানিকটা পরিষ্কার করে সব কিছু খালি টালি করে ফ্রিজটা একটু হালকা করলাম, কারণ এক গাদা জিনিস পড়ে গেছিলো। তারপরে রেডি শেডি হয়ে গিয়ে আমি চলে গেলাম আমার একটা কাজে। ব্রাইডাল বুকিং ছিল, আমার পার্টি মেকআপ ছিল। তো এখানে আমি সব প্রোডাক্টগুলো নামিয়ে নিয়েছি। তারপরে আমি সাজিয়ে নেব। এবার তোমাদেরকে তো অফলাইনে আমি কাজটা করেছি, আর পুরো লুকটা তোমাদের দেখাচ্ছি। এই রকম হয়েছে লুকটা। বিয়ে বাড়ি যাবে, তার জন্য পার্টি মেকআপের বুকিং ছিল আমার। আর এই হলো হেয়ার স্টাইল, বলেছিল পুরো চুলে ফুল দিয়ে বান হবে, তো সেটাই করে দিয়েছি। ওদের তো খুবই পছন্দ হয়েছে। আর আজকে আর অন্য কিছু দেখাতে পারলাম না, কারণ আজকে সারাদিনে সেরকম কিছু অ্যাক্টিভিটি ছিল না। এদিকের জন্যই আমি রেডি হচ্ছিলাম, আর বাড়িতে কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আজকে রান্নাবান্না করিনি, পরের দিনের খাওয়া দাওয়া আর ফ্রিজে কিছু খাবার দাবার ছিল, ওই দিয়েই চালিয়ে নিয়েছি। তো পুরো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমার বললাম না, আরেকটা চ্যানেল আছে, রিম্পিস মেকওভার বলে একটা চ্যানেল আছে, ওখানে যাবে। তোমরা যদি যেতে চাও তাহলে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তাহলে আমি মেকআপ ভিডিওগুলো যেগুলো পোস্ট করব তোমরা দেখতে পাবে। হেয়ার স্টাইলটাও তো ওর খুব পছন্দ হয়েছে, ও যেরকম চেয়েছিল সেরকমটাই হয়েছে। আর ভালো লেগেছে বলল কাজ ওদের। আর তারপরে আরেকটা দিদি ছিল, তারও মেকআপ আমি করেছি। এই যে এই দিদিটার মেকআপ আমি করেছি। আরেকজনের হেয়ার স্টাইল ছিল, সে আবার সাজতে চলে গেছিলো, ওই জন্য আর তার হেয়ার স্টাইলটা দেখাতে পারলাম না। আমার ফেসবুক পেজ আছে রিম্পি দেবনাথ দাস, ওখানে তোমরা দেখতে পারো, ওখানে তোমরা পেয়ে যাবে ছবিগুলো। আর এই যে দিদি বলছিল, মানে রিভিউ দিচ্ছিল তাদের কেমন লেগেছে, তো তারা তো বলেছিল আমাদের খুব ভালো লেগেছে। তো এটা শুনে আমারও ভালো লাগলো। সারাদিন কাজ করার পরে যখন ক্লায়েন্টের মুখে একটা হাসি থাকে না, তখন একটা মানে আনন্দই আলাদা থাকে। দেখো আরও কিছু এক্সট্রা ফুল ছিল, সেগুলো আমি আবার দিয়ে দিয়েছিলাম। খোপাটা আর একটু বড় হয়েছে, আরও একটু দেখতে সুন্দর লাগছিল। ওর ফুল লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তারপরে আমি এদিকের কাজকর্ম সেরে সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে এদের সঙ্গে টাটা বলে বাড়ি চলে গেলাম। তো ওদের লুকটা কেমন হয়েছে না হয়েছে তোমরা যদি ডিটেলসে জানতে চাও আমাকে কমেন্ট বক্সে বলবে। তো আমি রিম্পিস মেকওভার চ্যানেলে ডিটেলস ভিডিও দেব। তো এইগুলো করতে করতে ওরাও চলে গেল বিয়ে বাড়ি, তারপরে আমিও চলে এলাম বাড়িতে। ভিডিওতে না কোনো একটা সমস্যা হচ্ছে দেখছি, সাউন্ড আসছে না, কেন হচ্ছে এটা বুঝতে পারছি না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকের কাজগুলোও এগিয়ে গেল। তারপরে খেতে বসে পড়লাম। তো ভাত ছিল, তরকারি এই ছিল, এই দিয়ে আজকে ডিনারটা সেরে নিলাম। আজকে ভিডিওটা খুবই ছোট হয়েছে, কারণ ভিডিও আমি যখনই শ্যুট করেছি দেখছি সব ভিডিওগুলো ফলস হয়ে যাচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। তো তোমরা জানলে অবশ্যই জানিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে, তখন সবাই ভালো থেকো।